এর আগে কখনো কি রাশিয়ার তরফ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ব্যাপারে অনীহা জানানো হয়েছিল? হ্যাঁ, আপনাদের মনে আছে নিশ্চয়ই ২০২৪ সালে। ২০২৪ সালে যখন এই যে উত্তর কোরিয়ার সেনাদেরকে নিয়ে এসেছিল কোরকে, রাশিয়া মোতায়েন করেছিল, তখন জো বাইডেন ছিলেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায়। তিনি রাশিয়ার ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার অনুমতি দিয়েছিলেন, যুক্তরাজ্য দিয়েছিল। তখন ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে যদি ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আক্রমণ করে, তাহলে যেই দেশের ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করবে সেই দেশ আক্রমণ করেছে বলে তিনি ধরে নেবেন। সে দেশটি যদি ন্যাটোভুক্ত দেশ হয় তাহলে ন্যাটো আক্রমণ করেছে বলে তিনি ধরে নেবেন, এবং তার একটা বৈধ একটা কারণ তৈরি হবে যে ওই দেশগুলোতে তিনি আক্রমণ করার জন্য। এমনকি তিনি এটিও বলেছিলেন যে যেসব দেশের এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে তাতে যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে ওইসব দেশে তিনি পারমাণবিক অস্ত্র মেরে ফেলতে পারবেন, এরকম কথা তখন বলেছিলেন। এবং রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার যেই নীতিমালা আছে সেগুলো তিনি সংশোধন করেছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে ইউক্রেন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা করেছে, এখন তো অহরহ করছে। কিন্তু রাশিয়া সেসব দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে না এবং ন্যাটোর বিরুদ্ধে সরাসরি কোনো যুদ্ধে জড়িয়ে যাচ্ছে না। কিন্তু ন্যাটো যখন মধ্যস্থতা করতে আসে তখন রাশিয়ার তরফ থেকে বলা হয় যে ন্যাটোভুক্ত দেশগুলো তো প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে ইউক্রেনকে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য, তারা কিভাবে এসে এই সমঝোতা করতে পারে এটি নাকচ করে দেন ভ্লাদিমির পুতিন।